আমেরিকা বরাবরই এমন একটা নিজেদের সুবিধার্থে কাজ করতে যায়, গিয়ে নিজেরাই গাড্ডায় পড়ে যায়। ইরাকে ধ্বংসাত্মক অস্ত্র পাওয়া যাচ্ছে, ইরাক আক্রমণ করলো, আক্রমণ করতে আইএস জন্ম নিল। যতদিন সাদ্দাম বেঁচে ছিল ততদিন কিন্তু এইগুলো হয়নি। আইএস থেকে হুতি হলো, হামাস হলো, শেষে কি হলো, ওদের হাতেই টুইন টাওয়ার, ওসামা বিন লাদেনের হাতে, আল কায়দার হাতে হাজার হাজার প্রাণ গেল এবং দুটো বিল্ডিং ধ্বংস হলো। এরকম বহুত ঘটনা ঘটেছে। লাস্ট চুলকানি হলো ইরানে। কিন্তু এই চুলকানিগুলো করতে গিয়ে আমেরিকাকে অনেক গুণাগার দিতে হয়েছে। এই সাম্প্রতিককালে বাংলাদেশে যে চুক্তিটা করেছে, সেই চুক্তিটা কিন্তু সম্পূর্ণভাবে বেআইনি, কারণ তাতে কোনো এক্সিট ক্লজ নেই। একটা চুক্তি তখনই ভ্যালিড হয় যখন তার এক্সিট ক্লজ থাকে। আর চুক্তিতে কখনো বলা যায় না, আপনি নির্দেশ করতে পারেন না আপনি এই দেশ থেকে কিনবেন না, ওই দেশ থেকে কিনবেন না, এইটা চুক্তিতে করা যায় না। আমেরিকা সেই জিনিসগুলো করেছে। এখন টাকার লোভে তো ইউনুস সব দিয়ে দিয়েছে। ইউনুস টাকা পেয়েছে, দিয়ে দিয়েছে। এখন হয়েছে কি, বিগড়ে গেছে। তারা চায়নার কোলে ঢুকে পড়েছে, আমেরিকা পড়েছে বিপদে। এখন বিপদে না পড়লে তো ভারতের শরণাপন্ন হয় না। বিপদে পড়ে প্রথমে বললো আমরা সাহায্য করতে চাই, আমেরিকা বলল না, এই ভারত বলল না, আমাদের সমস্যা আমরাই মিটিয়ে নেবো, আপনাদের সাহায্যের দরকার নেই, জয়শঙ্করজি বলেছিলেন। তারপর আবার অনেক আলোচনা করার পর তারপর আমাদের কৌটিল্য বলেছেন, যাকে আপনারা চাণক্য বলেন, পৃথিবী জুড়ে তার চাণক্য নীতি কিন্তু অনুসরণ করা হয়। তিনি বলেছেন যে বারবার যদি কেউ তোমার কাছে সাধ্য সাধনা করে, তাকে ফিরিয়ে দিও না, কিন্তু ফেরাবার আগে বা অ্যাকসেপ্ট করার আগে একটু ভালো করে দেখে নিও ডায়া বায়াগুলো, অর্থাৎ কি বিপদ আছে, সেই বিপদ থেকে তুমি উদ্ধার পাবে কি করে। যার জন্য বারবার যখন ভারত চাণক্য নীতিতে চলে, তো বারবার যখন আমেরিকার পক্ষ থেকে যখন সহযোগিতার আশ্বাস দেওয়া হচ্ছে যে বাংলাদেশে আমরা যৌথভাবে কাজ করব, তখন ভারত বলল ঠিক আছে, আমরা দুটো জিনিসে আপনাদের সঙ্গে সহমত হতে পারি। এক হচ্ছে আমরা ট্রেড ডিলটা আমরা সই করে দেব, দুই হচ্ছে এই মায়ানমার, বাংলাদেশ আর মণিপুরের অংশ নিয়ে আপনারা যেটা খ্রিস্টান রাজ্য করতে চাইছেন, ওইটাতে আমরা সম্মতি দেবো না। আরাকান করিডোর নিয়ে চীনের সঙ্গে আপনাদের কি হচ্ছে না হচ্ছে আপনারা বুঝে নিন, আমরা ওর মধ্যে মাথা গলাবো না। পরিবর্তে বাংলাদেশ নিয়ে এবার কি করবেন, বাংলাদেশের চুক্তি আদৌ আপনার ভ্যালিড নয়, ওই চুক্তি কিন্তু আন্তর্জাতিক আদালতে টিকবে না। আপনার ট্যারিফ যেমন আপনার সুপ্রিম কোর্ট যেমন বাতিল করে দিয়েছে, এই চুক্তিও যদি চ্যালেঞ্জ করে তাহলে এই চুক্তিও বাতিল হয়ে যাবে। ফলে আপনার কিন্তু আমেরিকা যেটা চেয়েছিল বাংলাদেশ থেকে, সেই বাংলাদেশে কিন্তু পাবে না, উল্টে বাংলাদেশটাকে অস্থির করে দিয়েছেন। এখন আপনাদের মাথা ব্যথা হয়ে গেছে, ভারতেরও মাথা ব্যথার সঙ্গে সঙ্গে আপনারা বাড়িয়ে দিয়েছেন। যৌথ মাথা ব্যথায় আমরা ভুগে বেড়াচ্ছি। এর দায় হচ্ছে সম্পূর্ণ আমেরিকার। এখন আপনারা বলছেন যে যৌথভাবে আসবেন, ঠিক আছে। তো শেষ খবর হচ্ছে কালকে ভোরবেলা পেন্টাগনের অফিসিয়ালসরা
ভারতে নেমেছেন। ভারতে নেমে তারা কথাবার্তা বলছেন। কথাবার্তা মেন ইস্যু যেটা, সেটা হচ্ছে শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং তার সুরক্ষা। এটা নিয়ে ভারতও ভাবছে। আমি কিন্তু বারবার বলেছি যে যতক্ষণ না পর্যন্ত সুরক্ষা নিশ্চিত হবে ততক্ষণ কিন্তু ভারতবর্ষ ছাড়বে না। এখন সুরক্ষা নিয়ে একটা বৈঠক চলছে, 3 দিন ধরে ওরা থাকবেন, যে কি করে ওনাকে ফেরানো যায়, সুরক্ষা বলয় কি করে তৈরি করা যায়। এখন আপনারা তো আন্দাজ করতেই পারছেন, যখন শেখ হাসিনা দেশে ঢুকবেন তখন 10-15 লক্ষ লোক তো অন্তত ঢাকাতে হবেই। এখন এই যে জেহাদি সব তৈরি করেছে, আনসারুল্লাহ বাংলার যাকে ছেড়ে দিয়েছে সব কটা বেরিয়ে গেছে, তার মধ্যে আইএসআই ঢুকে গেছে। আইএসআই ঢুকেছিল প্রথমে, আমেরিকায় সাহায্য করেছিল, আর তুর্কি পেছন দিক দিয়ে কলকাঠি নাড়িয়েছিল। তো যাই হোক, এখন আমেরিকার লাইনটা কাটছে, কেটে এখন আইএসআই কিন্তু যেগুলো ঢুকে গেছে, যারা ওই শিবির টিবির তৈরি করেছে এবং অস্ত্র বানানো শিখিয়েছে, গ্রেনেড ছোড়া শিখিয়েছে, তারপর রাইফেল চালানো শিখিয়েছে, শার্প শুটিং শিখিয়েছে, এবং আইইডি কি করে বানাতে হয়, মানব বোমা কি করে তৈরি করতে হয় তাও শিখিয়েছে। এখন ধরে নিন চিন্তার ব্যাপার, যেটা 10 লাখ লোক হলো। আপনাদের আওয়ামী লীগের মধ্যেই ও গুপ্ত অনেক আছে, যারা আওয়ামী লীগ বলে ঘুরে বেড়ায়, তাদের কিছু ওই ক্যাম্পে রয়েছে। তারা 2-4টে মানব বোমা সেজে ওই ক্যাম্পে ঢুকে গেল, ওই ভিড়ের মধ্যে ঢুকে গেল, শেখ হাসিনার কাছাকাছি গিয়ে, আমাদের যেমন রাজীব গান্ধীর ক্ষেত্রে হয়েছিল, একদম নিজে উড়ে গেল, রাজীব গান্ধীকে উড়িয়ে দিল। এটা হচ্ছে সহজতম পথ। তো এটা কিন্তু ভারতের মাথায় ঘুরছে এবং আমেরিকার সঙ্গে এটা নিয়ে আলোচনা হয়েছে। এখন প্ল্যান 1, 2, 3, 4 এরকম হচ্ছে, মানে ABCD প্ল্যান, এ ফেল করলে বি, বি ফেল করলে 3। লাস্ট যেটা শুনলাম সেটা হচ্ছে সম্ভবত নেভি সিল আগে নামবে বাংলাদেশের মাটিতে। আর বাংলাদেশের তো রোকার ক্ষমতা নেই। আমরা সেনাপ্রধান আমার মিশন না কোথায় চলে গিয়েছেন, তিনি আদৌ এখন ফিরবেন কিনা সে নিয়ে সন্দেহ আছে। আমার তো ঘোরতর সন্দেহ আছে, কারণ টাকা পয়সা যা পাচার করার, পাচার উনি করে দিয়েছেন। এখন বাধাটা কে দেবে? সরকার তো 4 ঠেকে দাঁড়িয়ে আছে, একটা ঠেকে লাথি মারলেই পড়ে যাবে সরকার। যারা বলছে শেখ হাসিনার খবর ছাপবে না, খবর কেউ দেখবে না, সবাই দেখেছে। এবং যারা বলছে স্বয়ং তারেক রহমান, সেও লুকিয়ে লুকিয়ে দেখেছে। তারেক রহমান ভেতরে ঠক করে কাঁপুনি শুরু হয়েছে। এর মধ্যে ক্যামোফ্লেজিং করছেন তো শেখ হাসিনা, ঝপ করে ঢুকে বললেন, ডেট ঘোষণা করে 3 দিন 4 দিন আগে ডেট ঘোষণা করলেন। তৈরি হওয়ার আগে আওয়ামী লীগ পুরো দেশ দখল করে নেবে। যদি 2 দিন আগে জানান, দেশ দখল করে নেবে। আর এদের মধ্যে সব নিজেদের মধ্যে মারপিট করে, এই জামাত, এনসিপি, তারপরে ওই জামাতের যে একটা শিবির রয়েছে, শিবির, হ্যাঁ, এদের সব নিজেদের মধ্যেই তো মারপিট লেগে গেছে। এখন তো সেই একাত্মবোধটা নেই যেটা নিয়ে ওরা লড়াই করছিল। ফলে সম্মিলিতভাবে রোখার যে চেষ্টা, সেই রোখার চেষ্টা কিন্তু হবে না। আওয়ামী লীগ যদি মাঠে নামে, সেক্ষেত্রে সব দুদ্দার করে পালিয়ে যাবে, কাউকে আপনি পাবেন না। অর্ধেক দেশ ছাড়বে, আর অর্ধেক সমুদ্রে ঝাঁপ দেবে, আর কিছু আইসিইউতে ভর্তি হবে। এই তো হবে।
যেটা আপনারাও আন্দাজ করতে পারছেন। আর ভারত শেখ হাসিনাকে ফেরাবেই। আপনারা মাঝে মাঝে বলতেন না যে সব ডিম এক ঝুড়িতেই রাখছেন। ঝুড়ি আমরা আলাদা করার চেষ্টা করেছিলাম, কিন্তু দেখলাম যে ঝুড়িতে রেখেছি সেই ঝুড়িতে সব ডিম পচে যাচ্ছে। ফলে আমাদের কাছে, ভারতের কাছে আওয়ামী লীগ হচ্ছে গিয়ে একদম শ্রেষ্ঠতম একটা সিকিউরমেন্ট বলতে পারেন, নিরাপত্তা। যে নিরাপত্তা দেওয়ার কারণে উনি ভারতবর্ষের মানুষের কাছে, নেতাদের কাছে, মানুষের কাছে এত জনপ্রিয় এবং প্রত্যেকে তাকে শ্রদ্ধা করে। যে বাংলাদেশটাকে উনি একদম মানে টেরোরিস্টদের দাবিয়ে রেখে, পায়ের তলায় দাবিয়ে রেখে দিয়েছিলেন। এবার ভারত কি করবে? ভারত তাহলে কোবরা পাঠাবে। নেভি সিল নামলে কোবরা পাঠাবে, মারাত্মক টিম। নেভি সিলের সঙ্গে মাঝে মাঝে আমাদের কোবরার হয়। আমেরিকার অস্ত্র ভালো, কিন্তু শারীরিক কসরত দিক দিয়ে ভারতের সৈন্যরা অনেক এগিয়ে আছে। মার্কিনদের অস্ত্র সম্পর্কে কোনো দ্বিধা নেই, 1 নম্বর অস্ত্র। কিন্তু শারীরিক কসরত, সেটা কিন্তু যুদ্ধক্ষেত্রে একটা বড় কাজে লাগে। সেটা মার্কিনরাও স্বীকার করে, যেটা ওরা পারে না। ওরা অস্ত্রের উপরে ডিপেন্ড করে। তো যাই হোক, সামনে একটা বড় সময় আসছে, ভোল পাল্টানোর একটা বড় সময় আসছে। এই যে 3 দিনের সফর যেটা হচ্ছে, আপনারা বলেন কাগজে বেরোয় না কেন? কাগজে তো বেরিয়েছে, টাইমস অফ ইন্ডিয়া তো বেরিয়েছে। আমি তো কাটিং দেখিয়ে দিলাম, টাইমস অফ ইন্ডিয়ার বেরিয়েছে। তো আপনারা যদি খবর না রাখেন তাহলে পরে আমি কি করতে পারি? খবর তো আপনাদের রাখতে হবে। আমি তো আর আপনার চোখে আঙুল দিয়ে, আমি বড় জোর ভিডিওতে আপনাকে দেখিয়ে দিতে পারি। আমি তো আর আপনার বাড়ি বাড়ি গিয়ে খবরের কাগজ আর টাইমস অফ ইন্ডিয়া পড়াতে পারবো না। সুতরাং বেরোয় না এমন কিছু নেই, আপনাকে খুঁজে নিতে হবে। আমরা খুঁজে নিই, খুঁজে নিয়ে খবরটি আমরা করি। ফলে অন্য কাগজেও দেখলাম না দাদা, আপনি এই খবর পান কি করে? এই সমস্ত বাজে মন্তব্যগুলো লেখার কোনো কারণ নেই। আপনারা নিজেরা রিসার্চ করুন, রিসার্চ করলে অনেক কিছুই আপনারা জবাব পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আলোচনার দিকে নজর রাখবেন কি হয়। ধন্যবাদ।